হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো মাছের তেল। তো মাছের তেলটা তোমরা অনেকভাবেই খেয়ে দেখেছো। এবারে দেখো আমি একটু নতুন ভাবে করছি। তা এটা হলো শসার টুকরো। আজকে আমি শসা দিয়ে করব। নিয়েছি একটা ছোট্ট শসা, একটা কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট পেঁয়াজ। এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেখো, আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম, কারণ তেল থেকেই কিন্তু তেলটা বেরোয়। সেই জন্য আমি বেশি তেল দেব না। এই পেঁয়াজ আর শসাটাকে ভাজার জন্য যতটুকু তেল লাগে ততটুকুই তেল দিয়েছি দেখো। বেশি কিন্তু আমি তেল দিইনি। তো শসা, প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিলাম, এবার আমি শসাটা দিয়ে দিলাম। হাফ চামচ, ছোট চামচের দিলাম নুন, আর হাফ চামচ মতন দিলাম হলুদ। দিয়ে এটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। তো বন্ধুরা, এই যে মাছের তেল খাওয়া কিন্তু খুব ভালো। ডাক্তাররা বলে চোখের পক্ষে কিন্তু মাছের তেল যদি তোমরা খাও তাহলে কিন্তু খুব খুব ভালো। তো দেখো, এবারে আমি পেঁয়াজ আর শসাটাকে একটু সাইড করে দিলাম, আর মাঝখানে দিয়ে দিচ্ছি মাছের তেলটাকে। দিয়ে আমরা একটু পরে এটাকে নাড়াচাড়া করব। তো যারা সুগার রোগী তাদের জন্য কিন্তু খুবই উপকারী মাছের তেল। উম, মাছের তেলটা খেলে কিন্তু সুগার অনেকটা কমে। আর ডাক্তাররাও বলে সেই জন্য ছোট বড় বাচ্চা বুড়ো সবার জন্যই কিন্তু মাছের তেল খুব খুব উপকারী। তো দেখো, এবার মাছের তেলটা আস্তে আস্তে কতটা তেলে পরিণত হয়েছে। তেলগুলো গলছে এখন। তো তেল গললে কিন্তু অনেকটা তেলের পরিমাণ বেড়ে যায়। সেই জন্য আমরা সবসময়, তোমরা যখনই করবে তখনই কিন্তু অল্প তেলে, প্রথমেই অল্প তেল নেবে। তো দেখো, আমাদের তেলটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে একটা মাছের মাথা ছোট্ট ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি মাছের মাথা থেকে যায়, মাছের মাথাটা তোমরা করছো না, তাহলে কিন্তু মাছের তেলের মধ্যে যদি দিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আর এইভাবে যদি করো তাহলে কিন্তু মাছের তেল এক ফোঁটাও তিতো লাগবে না। আর মাছের পিত্তিটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা ফেলে দেবে তোমরা। মাছের পিত্তি যদি তেলের মধ্যে গলে যায় কোনো কারণে বা ফেটে যায়, তাহলে কিন্তু পুরো মাছের তেলটাই তিতো হয়ে যাবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। যেখান থেকেই মাছ কেনো না কেন, যদি তেল কেনো তাহলে কিন্তু খুব সাবধানে পিত্তিটাকে ফেলে দিতে বলবে। বা তোমরাও যদি এরকম করো। তো দেখো, মাছের তেল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর শসা দিয়ে করেছি বলে মাছের তেলে আর শসা, ধনেপাতায় কিন্তু একটা দারুণ গন্ধ বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার মাছের তেলের রেসিপি। এটা তোমরা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে পারো। আর যারা সুগার রোগী তারা কিন্তু রুটি দিয়েও খেতে পারো, বা এমনিও রুটি দিয়ে খেতে পারো, কারণ এটা তিতো হয় না। সেজন্য বানিয়ে ফেলো মাছের তেল।